হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে শিক্ষামূলক ভিডিও করি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং লাইক দিবেন। আজকের আলোচ্য বিষয় হালাল হারাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা আল বাকারা আয়াত 172, রুকু 21, পৃষ্ঠা 31। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আমার দেয়া পবিত্র বস্তু আহার করো এবং আমার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি আমারই ইবাদত করে থাকো। হালাল খাবার খাওয়া এবং হারাম খাদ্যের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বান্দাদেরকে নির্দেশ প্রদান করে বলেন, তোমরা পবিত্র বস্তু আহার করো এবং আমার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো। হালাল খাবার খাওয়া দোয়া কবুল এবং ইবাদত কবুল হওয়ার কারণ, এবং হারাম খাদ্য খাওয়া দোয়া এবং ইবাদত কবুল না হওয়ার কারণ। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন অতি পবিত্র এবং তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন। আল্লাহ তাআলা নবীগণকে এবং মুমিনগণকে নির্দেশ দিয়ে বলেছেন তারা যেন পবিত্র বস্তু আহার করে এবং সৎকার্যাবলী সম্পাদনা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে সব অনুমতি দিয়েছেন সেগুলো হালাল এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো হারাম। যেমন শূকরের মাংস খাওয়া খ্রিস্টানদের কাছে খুবই প্রিয়। মূর্তির নামে, দেবদেবীর নামে উৎসর্গীকৃত প্রাণী মুশরিকদের কাছে খুবই প্রিয়। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সুদ, ঘুষ, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি হারাম করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহ হারাম খাবার খাওয়া দ্বারা বড় হয় সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। যারা অসৎ উপায়ে, হারাম উপায়ে অর্থ উপার্জন করে এবং সেই হারাম সম্পদ দ্বারা জীবিকা অর্জন করে, সেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হবে এবং এমন দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটি তাবারানী এবং বাইহাকিতে বলা হয়েছে, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয় সে দেহ জাহান্নামের উপযুক্ত। সুতরাং মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা যারা সন্তানদের ভালোবাসেন এবং ছোট ভাই বোনকে ভালোবাসেন, তাদেরকে হারাম খাদ্য খাওয়াবেন না, তাহলে আপনিও জাহান্নামে যাবেন, ওদেরকে নিয়েও জাহান্নামে যেতে হবে।